বিদ্বেষ, ইসলাম দুশ্মনী ব্যক্তিদেরকে জানাইতে চাই, অন্যান্য মুসলিম দেশের বাচ্চাদেরকে জানাইতে চাই, তোমরাও সাবধান হও, অন্যথায় বাংলাদেশের শেখ হাসিনাদের মতো তোমাকেও পালাইতে হবে, আফগানিস্তানের মতো তোমাকেও পালাইতে হবে, সিরিয়ার বাশার আল আসাদের মতো তোমাকেও পালাইতে বাধ্য হতে হবে। বাশার আল আসাদ কুখ্যাত নামক সেই খুনি তার পিছনের লেজকে গুটিয়ে পিছনের বাতাসকে বের করে দিয়ে সেই বাশার আল আসাদ সিরিয়া ত্যাগ করতে বাধ্য হয়েছে। যে বাশার আল আসাদ এই কুখ্যাত খুনি হত্যাকারী, সেও প্রায় 2 যুগ ধরে 24 বছর থেকে সিরিয়ার মধ্যে আধিপত্য বিস্তার করে মুসলমানদের উপরে টর্চার করতেছে, হামলা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই শাম দেশে, এই সিরিয়াতে এমন একটি সময় আসবে যেই সময় সারা পৃথিবীর মধ্যে যদি এলেম না থাকে, ঈমান না থাকে, শাম ও সিরিয়ার মধ্যে ঈমান ও এলেম থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। যেই ভূখণ্ড নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এবং যেই ভূখণ্ডের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, সেই ভূখণ্ডকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর 3য় ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা ও মদিনার পরে যদি কোনো ভূখণ্ড থেকে থাকে পবিত্রময় ভূখণ্ড, সেই ভূখণ্ড হলো সেই ভূখণ্ড। সেই ভূখণ্ডের নাম হলো শাম বা সিরিয়া। এই শাম এবং সিরিয়া, এই বিষয় নিয়ে, শাম এবং সিরিয়াকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে অনেক বিশ্লেষণ, তাৎপর্য, বিশেষ একটি স্থান বলে ঘোষণা করে দিয়েছে। তার অনেক কারণের মধ্যে একটি নির্দিষ্টতম কারণ হলো এই যে শাম বা সিরিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী, পয়গম্বর, রাসূল সেখানে প্রেরণ করেছেন। সেই শাম এবং সিরিয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, এই শাম এবং ইয়ামেনের মধ্যে তুমি কি করো? বরকত নাজিল করো। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই শাম দেশে, এই সিরিয়াতে এমন একটি সময় আসবে যেই সময় সারা পৃথিবীর মধ্যে যদি এলেম না থাকে, ঈমান না থাকে, শাম ও সিরিয়ার মধ্যে ঈমান ও এলেম থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্ন যুগে দেখতেছেন যে তার মাথার উপর থেকে কিতাব নিয়ে চলে যাওয়া হচ্ছে। তিনি টার্গেট করলেন, দৃশ্য দিলেন, তিনি চোখ দিয়ে দেখতে পাইতেছেন যে তিনার মাথার উপর থেকে যে কিতাব নিয়ে যাচ্ছে এমন একটি দেশে, এমন একটি প্রদেশে, এমন একটি ভূখণ্ডে, সেই ভূখণ্ড হলো শাম বা সিরিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী করে গেলেন যে আমি এখান থেকেই বুঝতে পারলাম এলেম যদি পৃথিবী থেকে উঠাই নেওয়া হয় তারপরও সিরিয়াতে এলেম থাকবে। শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই সিরিয়ায় কি হবে? দাজ্জালের আবির্ভাব হবে এবং সিরিয়ায় দামেস্কের মধ্যে দাজ্জালকে কতল করা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া সম্পর্কে বলে গিয়েছেন যে সিরিয়ার মধ্যে ঈমানদার এবং মুজাহিদ ব্যক্তিরা থাকবে, তবে তাদের অনেক কষ্ট পোহাইতে হবে, তাদের অনেক কষ্ট করতে হবে, অনেক মুজাহাদা করতে হবে, অনেক নিপীড়ন, অনেক শাস্তি তাদেরকে সহ্য করতে হবে। আমরা তার বাস্তব বিষয় লক্ষ্য করতেছি এই যে 2011 সাল থেকে অদ্য পর্যন্ত সিরিয়ার মধ্যে জ্বালাও, হত্যা, রক্তপাত হচ্ছিল, শিশু নিপীড়ন হচ্ছিল, শিশু নির্যাতন হচ্ছিল, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, তাদেরকে রক্তপাত করা হচ্ছিল 1 যুগেরও বেশি। শুধু কি তাই, বাশার আল আসাদ, তার পরিবার, তার বংশধরেরা 54 বছর থেকে সেই সিরিয়াকে শাসন করতেছে এক না এক তন্ত্রে এবং জুলুম এবং নির্যাতন করতেছে। আমরা দেখতেছি যে বাশার আল আসাদ এই কুখ্যাত খুনি হত্যাকারী, সেও প্রায় 2 যুগ ধরে 24 বছর থেকে সিরিয়ার মধ্যে আধিপত্য বিস্তার করে মুসলমানদের উপরে টর্চার করতেছে, হামলা করতেছে। বাশার আল আসাদের কারণে পশ্চিমা বিশ্ব থেকে এই সিরিয়াকে একটা ফুটবল খেলার মাঠ তৈরি করে মুসলমানদেরকে যেন তেন ভাবে তাদেরকে শাস্তি দিচ্ছে, তাদেরকে এরকম খুন করতেছে, এরকম হত্যা করতেছে, তাদেরকে রক্তপাত করা হচ্ছে। এই শাম সিরিয়ার মধ্যে মুসলমানদের উপরে এভাবে নিপীড়ন, নির্যাতন, হত্যা চলে আসতেছে।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই নিপীড়ন এবং হত্যার শেষ আমরা দেখতে পাইলাম। ডিসেম্বর মাসের 8 তারিখে সেই বাশার আল আসাদ কুখ্যাত নামক সেই খুনি তার পিছনের লেজকে গুটিয়ে পিছনের বাতাসকে বের করে দিয়ে সেই বাশার আল আসাদ সিরিয়া ত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভবিষ্যৎবাণী যে সিরিয়া এক সময় কুখ্যাত ব্যক্তিরা দখল করে নেবে, আবার কোনো এক সময় সিরিয়া থেকে তারা বিতাড়িত হতে বাধ্য হবে। এখান থেকে আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন নির্যাতনের মধ্যে আমরা পতিত হয়েছি। সিরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ থেকে মুসলিমদেরকে, মুসলিম বিদ্বেষীদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই যে এখান থেকে তোমরা কিনাও সিদ্ধান্ত গ্রহণ করো যে আমরা আর কি করবো না, মুসলমানদের উপরে হত্যা, নিপীড়ন, অত্যাচার, টর্চার আমরা আর করবো না।